নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। কাল সরস্বতী পুজোর দিন আপনি যদি মাকে এই তিনটি ফল ও ফুল যদি অর্পণ না করেন তাহলে আপনার পুজো একেবারেই অসম্পন্ন রয়ে যাবে এবং এই বিষয়টি অনেকেই হয়তো জানেন না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। রাত পেরোলেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বঙ্গবাসী। দেবী সরস্বতী হলেন শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্প এবং সংস্কৃতির দেবী। আমাদের মনের যাবতীয় অন্ধকার, অশিক্ষা, কুশিক্ষা, সন্দেহ দূর করে জীবন আলোকিত করার জন্যেই আমরা ঘরে ঘরে প্রত্যেকেই বাগদেবীর আরাধনা করে থাকি। বলা হয়ে থাকে যে ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা, আন্তরিকতার সাথে যদি মায়ের পুজো করা যায় তাহলে সুনিশ্চিত মায়ের কৃপা যেমন লাভ হবে ঠিক তেমনই সিদ্ধি লাভও কিন্তু হবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনি কি জানেন বাগদেবীর আরাধনা অর্থাৎ সরস্বতী পুজোর দিন এই তিনটি ফুল ও ফল যদি মাকে অর্পণ যদি না করা যায় তাহলে কিন্তু আপনার পুজো একেবারেই অসম্পন্ন রয়ে যাবে। হিন্দু শাস্ত্র মতে বলা হয় এবং বিধি অনুযায়ী বলা হয়, আমাদের পরিবেশে, আমাদের জীবনে এমন কিছু ফুল ও ফল রয়েছে যা বিশেষ কিছু দেবদেবীদের জন্যেই নির্ধারিত এবং তাদের অত্যন্তই পছন্দের। এমনটা বিশ্বাস করা হয় তাদের পছন্দের ফুল ও ফল দিয়ে তাদের যদি পুজো করা যেতে পারে, তাদের যদি অর্পণ করা যেতে পারে তাহলে সুনিশ্চিত আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে মা সরস্বতীকে কল্পনা করা হয় শ্বেত বর্ণা, শ্বেত শুভ্র বসনা, শ্বেত পদ্মে উপবিষ্টা, শ্বেত রাজহংস বাহিনী রূপেই। তিনটি আদ্যাশক্তির মধ্যে একটি অংশ হলেন স্বয়ং মা সরস্বতী। প্রতি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই অর্থাৎ শ্রী পঞ্চমী বা বসন্তী পঞ্চমীতেই শ্বেত রাজহংসের রথে চড়ে পৃথিবীতে পুজো দিতে আসেন স্বয়ং মা সরস্বতী। তাই বলা হয় এই দিন মা সরস্বতী প্রত্যেকের মনের অন্ধকার, সমস্ত কুশিক্ষা, অশিক্ষা দূর করে তিনি আমাদের মনে জ্ঞানের, বিবেক এবং মনুষ্যত্বের জাগরণ ঘটান। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো বন্ধুরা, সরস্বতী পুজো হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। প্রত্যেকেই সরস্বতী পুজোর দিন আপনারা এই তিনটি ফুল ও ফল অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা সরস্বতীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। তুমি আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি দিও এবং জ্ঞানের প্রসার ঘটিও। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যেই বলে রাখতে সরস্বতী পুজোর পূর্ণ সময়সীমা বা পূর্ণ সময়সূচি। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 2024 সালে সরস্বতী পুজো পড়েছে আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার। এই দিন হচ্ছে সরস্বতী পুজো উদযাপিত হবে এবং এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং এই পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগামী 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার দুপুর 2:41 থেকেই এবং এই পঞ্চমী তিথি চলবে আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার দুপুর 12:10 পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আপনাদের এক এক করে জানিয়ে দেব মায়ের সেই তিনটি পছন্দের ফুল ও ফল সম্পর্কে। তার আগে বলি বন্ধুরা, যেখানে মা সরস্বতীর আসন পাতা হয়েছে, যেখানে মা সরস্বতীর পুজো আরাধনা করা হবে তার চারপাশেই ভুলেও কিন্তু আপনারা কখনোই এই সমস্ত জিনিস রাখতে যাবেন না। প্রথমেই বলবো আপনারা সরস্বতী পুজোর মণ্ডপের আশেপাশেই কোনোভাবেই জুতো, চপ্পল এই ধরনের কোনো জিনিস আপনারা রাখবেন না। আপনারা মণ্ডপেই
খালি পায়ে ঢুকবেন, খালি পায়ে চলাফেরা করবেন, কোনোভাবে জুতো পরে নয়। হিন্দু শাস্ত্রেই জুতোকে অনেকটা নিচে স্থান দেওয়া হয়েছে। তাই এমন একটি জিনিস আপনারা সরস্বতী পুজোর মায়ের মন্দিরের মণ্ডপে বা আশেপাশে কখনোই রাখবেন না বা পরে ঘুরবেন না, এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি কথা জানাবো সেটি হচ্ছে সরস্বতী পুজোর অর্থাৎ সরস্বতী পুজোর মণ্ডপের আশেপাশে আপনারা কোনোভাবেই কিন্তু নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের আগেই জানিয়ে দিলাম যে মা সরস্বতীকে বলা হয় শুভ্র বসনা শ্বেত। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ মা সরস্বতী সবসময় চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালোবাসেন। তাই জানাবো মায়ের মণ্ডপের আশেপাশে মণ্ডপের মধ্যেই আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সাজিয়ে গুছিয়ে রাখবেন। এতে কিন্তু মায়ের অধিক কৃপা কিন্তু লাভ করা যায়। এরপর যে বিষয়টি আপনাদের অবগত করব সেটি হচ্ছে আপনারা মণ্ডপের আশেপাশেই কোনোভাবেই ছেঁড়া জামা কাপড় বা মনে রাখবেন কোনো প্রকার ভাঙা ইলেকট্রনিক জিনিসপত্র বা পরিত্যক্ত জিনিসপত্র আপনারা উপর করে রাখবেন না বা আপনারা কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। এতে কিন্তু আপনি সুনিশ্চিত মায়ের কৃপা লাভ থেকেই বঞ্চিত হবেন। এবার আমি আপনাদের জানাবো কোন তিনটি ফুল ও ফল ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ। প্রথমেই যে জিনিসটির কথা আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে আপনারা এই সরস্বতী পুজোর দিন মনে রাখবেন যেই মাঘ মাসের পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়, আর এই পঞ্চমী তিথিকে বলা হয় বসন্ত পঞ্চমী। তাই মায়ের অত্যন্ত প্রিয় একটি ফুল হচ্ছে হলুদ রঙের ফুল বা বাসন্তী ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। এমনটা বিশ্বাস করা হয় যেই এই হলুদ ফুল বসন্ত পূর্ণিমা বসন্তী পঞ্চমীর জন্যেই অত্যন্ত শুভ একটি রং। তাই মাকে আপনি এই দিন হলুদ রঙের যে কোনো প্রকার ফুল বা বাসন্তী গাঁদা ফুল বা সাদা গোলাপ আপনারা কিন্তু অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। মায়ের যেমন অত্যন্তই পছন্দের হলুদ রঙের ফুল, ঠিক তেমনই মনে রাখবেন সাদা রঙের ফুলও কিন্তু মায়ের অত্যন্তই পছন্দের। তাই এই দিন এরকম ফুল মাকে অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। এছাড়া জানাবো মায়ের আরও একটি পছন্দের ফুল রয়েছে, সেটি হচ্ছে পলাশ ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মাকে এই দিন পলাশ ফুল যদি অর্পণ করতে পারেন, মা কিন্তু অতি প্রসন্ন হয়ে থাকেন আপনার এই কাজের ফলেই। এবং তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটি হচ্ছে আমের মুকুল। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। মায়ের পছন্দের ফুলগুলোর মধ্যে একটি অত্যন্ত পছন্দের ফুল হচ্ছে আমের মুকুল। আপনি এই দিন মাকে আমের মুকুল অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। এবার আমি আপনাদের জানাবো মায়ের অত্যন্ত পছন্দের তিনটি ফলের নাম। হ্যাঁ বন্ধুরা, মায়ের অত্যন্ত তিনটি ফলের নাম হচ্ছে, অত্যন্ত পছন্দের ফল হচ্ছে সবেদা, কুল, মটরশুঁটি, শাক আলু। এবং মনে রাখবেন মায়ের আরও একটি পছন্দের খাবার হচ্ছে, সেটা হচ্ছে খই। তাই এই দিন মা সরস্বতী পুজোর অর্থাৎ বাগদেবীর আরাধনায় আপনারা এই তিনটি ফুল ও ফল অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না, নতুবা আপনার পুজো একেবারেই অসম্পূর্ণ রয়ে যাবে। এই বিষয়টি আপনার বন্ধু আপনজন প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতেই কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়, ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। জয় জয় দেবী চরাচর সারি কুচযুগ শোভিত মুক্তাহারি বিনা রঞ্জিত পুস্তক হস্তেই ভগবতী ভারতী দেবী নমস্তুতেই। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী।